হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। জাপানি বিনিয়োগকারীরা আজ এক সেমিনারে বাংলাদেশে ব্যবসার পরিবেশে নিয়ে কিছু উদ্বেগের কথা জানিয়েছেন। কর কাঠামোতে পরিবর্তন না আনলে জাপানি বিনিয়োগ কি চলে? সাবেক পররাষ্ট্রমন্ত্রীর পাসপোর্ট বাতিল আটকে গেলেন বিমানবন্দরে। দেশে ছাড়ার চেষ্টার সময় সাবেক এক কূটনীতিক ও মন্ত্রীর পাসপোর্ট জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে থাকা ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় নতুন কার নাম যুক্ত হল? নির্বাচনকালীন সরকারে টেকনোক্র্যাট মন্ত্রী। আসন নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে মন্ত্রিসভায় নিরপেক্ষ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব এসেছে। কারা হতে পারেন সেই সম্ভাব্য টেকনোক্র্যাট মন্ত্রী? নির্বাচন কমিশন কি নতুন কোনো সংকটে? ভোটার তালিকায় হালনাগাদ তথ্য নিয়ে নির্বাচন কমিশনের ভেতরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। আজ বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডাকার নেপথ্যে কি কারণ রয়েছে তা নিয়ে চলছে গুঞ্জন। প্রশাসনের গুরুত্বপূর্ণ স্তরে আজ বড় ধরনের পরিবর্তন এনেছে অন্তর্বর্তীকালীন সরকারের ধারাবাহিকতায় থাকা বর্তমান সরকার। এই রদবদলের নেপথ্যে কোন বিশেষ গোয়েন্দা রিপোর্ট কাজ করছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। সুন্দরবন রক্ষায় বিশেষ ড্রোন টহল শুরু। বন দস্যু ও হরিণ শিকারীদের ধরতে আজ থেকে সুন্দরবনের গহীনে অত্যাধুনিক ড্রোন ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রযুক্তি কিভাবে বনের পরিবেশ রক্ষা করবে? তৈরি পোশাকের পাশাপাশি ওষুধ ও কৃষিজাত পণ্য রপ্তানির জন্য আফ্রিকার দেশগুলোর সাথে বাণিজ্য চুক্তি করার প্রস্তুতি নিচ্ছে সরকার। এই নতুন বাজারে বাংলাদেশ কি সুবিধা করতে পারবে? এদিকে জ্বালানি খাতে মাসে 2.5 থেকে 3,000 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে দেশে জ্বালানি খাতে সরকারকে প্রতি মাসে প্রায় 2.5 থেকে 3,000 কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। বৃহস্পতিবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান। তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে। বর্তমানে প্রতি লিটার ডিজেল 100 টাকায় বিক্রি হলেও প্রকৃত মূল্য প্রায় 155 টাকা হওয়া উচিত। এ কারণে সরকারকে প্রতি মাসে প্রায় 2.5 থেকে 3,000 কোটি টাকা ভর্তুকি বহন করতে হচ্ছে। তবে জ্বালানি সংকট নিয়ে জনমনে উদ্বেগ না ছড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে কোনো জ্বালানির সংকট নেই, অযথা মজুদ বা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। নিয়মিত সরবরাহ বজায় রয়েছে এবং প্রয়োজনীয় অনুযায়ী জ্বালানি সংগ্রহ করলেই সরবরাহ বজায় থাকবে। অবৈধ মজুদের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্তের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত। এদিকে বিচার বিভাগের জন্য আজ কালো দিন বললেন শিশির মনির। জাতীয় সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ও বিচারপতি নিয়োগ অধ্যাদেশ রহিত করার সিদ্ধান্তকে বিচার বিভাগের জন্য কালো দিন হিসাবে অভিহিত করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের এনএক্স ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিক্রিয়া জানান। এ সময় তিনি বিচারক ও বিচার বিভাগের কর্মকর্তাদের প্রতিবাদ হিসেবে কালো ব্যাচ ধারণের আহ্বান জানান। শিশির মনির বলেন, গত বছরের 2 সেপ্টেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ বিচার বিভাগের জন্য একটি পৃথক ও স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছিল। ওই নির্দেশনার আলোকে নভেম্বরে অধ্যাদেশ জারি হয় এবং 11 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে সচিবালয় উদ্বোধন করা হয়। এমনকি এর আংশিক কার্যক্রম শুরু হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন। কিন্তু আজ জাতীয় সংসদে সেই অধ্যাদেশ রহিত করার ঘটনাকে তিনি বিচার বিভাগের ইতিহাসে কালো অধ্যায় হিসাবে আখ্যা দেন। তার ভাষায়, এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করা হয়েছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশনার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, হাইকোর্টের রায় আপিল নিষ্পত্তির পর কার্যকর হবে। তবে এই ব্যাখ্যার সঙ্গে দ্বিমত পোষণ করে শিশির মনির বলেন, কোনো রায়ের উপর স্থগিতাদেশ না থাকলে তা মানা বাধ্যতামূলক। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে। অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকার মিল্টন ডিক প্রতিনিধি দলটি নেতৃত্ব দেন। বৃহস্পতিবার বিকেল 3টায় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ এক কথা জানান। প্রেস সচিব বলেন, অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকারের নেতৃত্বে সে দেশের সংসদীয় প্রতিনিধি দল প্রধানমন্ত্রী ও সংসদ নেতার সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছে। এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। অস্ট্রেলিয়া পার্লামেন্টের হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার মিল্টন ডিক 13 সদস্যের সংসদীয় দলের নেতৃত্ব দেন। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কাইসাল কামাল, সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামা ওবায়দ ইসলাম উপস্থিত ছিলেন। এদিকে বৈধ কাগজপত্র ছাড়া তেল না দেওয়ার নির্দেশ। হাবিগঞ্জে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বৈধ কাগজপত্র ছাড়া কোনো যানবাহনকে জ্বালানি তেল না দেওয়ার নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে শহরের উমেদনগর এলাকার অগ্রদূত ফিলিং স্টেশনে যৌথ বাহিনীর অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট পৃথেন্দ্র চাকমা একথা বলেন। তিনি পেট্রোল পাম্প মালিকদের সতর্ক করে বলেন, যারা বৈধ কাগজপত্র দেখাতে পারবে না তাদের তেল দেওয়া যাবে না। কেবল বৈধ কাগজপত্র থাকা যানবাহন তেল নিতে পারবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, সারা দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে, কিন্তু কিছু অসাধু ব্যক্তি কৃত্রিম সংকট সৃষ্টি করতে গোপনে তেল মজুত করছেন। জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশে জেলা প্রশাসন বিভিন্ন এলাকায় অভিযান ও মনিটরিং চালাচ্ছে। এর আগে শহরের চৌধুরী বাজারে অতিরিক্ত দামে ভোজ্য তেল বিক্রি অপরাধে রকি এন্টারপ্রাইজকে 1000 ও জয়া এন্টারপ্রাইজকে 2000 টাকা জরিমানা করা হয়। অভিযানে সেনাবাহিনীর, র্যাব ও পুলিশের একটি দল সহযোগিতা করেন। এদিকে জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধের পেছনে সরকারের সিদ্ধান্তের অভিযোগ ট্রাইব্যুনালে শুনানি। 24 জুলাই গণ আন্দোলনের সময় সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছিল। এটি সরকারের সিদ্ধান্তে হয়েছে বলে তিনি ধারণা করেছিলেন বলে জানিয়েছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আইএসপি অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ইমদাদুল হক মোল্লা। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ তিনি সাক্ষ্য দেন। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালের সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় এই সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্যে ইমদাদুল হক মোল্লা বলেন, 2024 সালে 18 জুলাই বিকেল থেকে কিছু এলাকায় ইন্টারনেটের সমস্যা শুরু হয় এবং রাত 9টার পর সারা দেশে ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তিনি জানান, আইএসপি পর্যায়টি ইন্টারনেট সরবরাহ ব্যবস্থার শীর্ষ স্তর। তাদের উপর আইআইজি এবং আইসিটি স্তর কাজ করে। তারা আইআইজির সঙ্গে যোগাযোগ করলে জানানো হয় আইটিসি থেকে ব্যান্ডউইথ সরবরাহ বন্ধ হয়েছে। এদিকে আওয়ামী লীগের নেতার বালু ভর্তি অবৈধ ডাম্পার আটক। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের দৌছড়ি বনবিটের হরিণমারা এলাকায় অভিযান চালিয়ে পাহাড়ি বালু ভর্তি অবৈধ ডাম্পার আটক করেছে উখিয়া বন বিভাগ। বন বিভাগের সূত্রে জানায়, বুধবার বিকাল 4:30টায় গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান ও দৌছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনির নেতৃত্বে এক দল বনকর্মীরা দৌছড়ি বনবিটের হরিণমারা এলাকায় অভিযান চালিয়ে উখিয়া রাজাপালং ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও হেডম্যান মোহাম্মদ ইব্রাহিমের মালিকাধীন বালুভর্তি অবৈধ ডাম্পার জব্দ করতে সক্ষম হয়। সূত্র জানায়, মোহাম্মদ ইব্রাহিম দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের ক্ষমতার অপব্যবহার করে হেডম্যান পরিচয় দিয়ে সরকারি বনভূমি পাহাড় চিহ্নিত করে রোহিঙ্গা শ্রমিকদের মাধ্যমে পাহাড় কেটে ডাম্পার দিয়ে মাটি পাচার করতেন। এতে সরকারি বনভূমি বিরান ভূমিতে পরিণত হয়। বন বিভাগের অভিযানে ডাম্পার জব্দ হওয়ার পর তিনি জব্দকৃত ডাম্পারে মামলা না দেওয়ার জন্য তৎপরতা চালাচ্ছেন এবং লাখ টাকার মিশন হাতে নিয়ে উখিয়া রেঞ্জ অফিসের ধারে ধারে ঘুরছেন। উখিয়া বন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান ডাম্পার জব্দের সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত ডাম্পারের বিরুদ্ধে বন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন এবং তদন্ত চলছে। এদিকে টিএসসিতে নারী হেনস্থার ঘটনায় ঢাবি শিক্ষার্থী হল সেট বাতিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি এলাকায় 2 নারীর হেনস্থার ঘটনায় সংশ্লিষ্ট থাকার দায়ে বিজয় 71 হলের আবাসিক শিক্ষার্থী এবং থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের ছাত্র শাহরিয়ার ইসলাম তুষারের হলে সিট বাতিল করেছে হল কর্তৃপক্ষ।